আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আসলে আজকে আমার রান্না করছি আর অনেক কষ্ট সময় মার কথা খুব বেশি মনে পড়ছিল। আসলে আমার আমার মা বলতে আমি এই কথাটা ভুল বলবো না, সবার মায়ের হাতে রান্নাই কিন্তু অনেক মজা এবং মায়ের হাতে রান্নার কিন্তু স্বাদই আলাদা। সো আমার মা যখন রান্না করতেন আমার মাঝে মাঝে আমি আসলে আমার শাক খুব তেমন একটা পছন্দ ছিল না বা অনেক ধরনের মাছ আমি খেতাম না। তো আসলে আজকে কেনটা কথাটা বলছি, আজকে ভাইয়া পোয়া মাছ নিয়ে এসেছিলো। তো আমি এই মাছগুলো কখনোই খেতাম না, আমার একদমই পছন্দ ছিল না। সো মা যখন অনেক মজা করে রান্না করতো তখন আমি কখনোই খেতাম না। তো মা সবসময় বলতো যে অ্যাটলিস্ট খেয়ে দেখো খাবারটা কেমন হয়েছে, না খেলে কীভাবে বুঝবে। বাট আমি কখনোই খেয়ে দেখতাম না, বলতাম আমার এটা ভালো লাগে না, আমি এটা খাবো না, এমন একটা অবস্থা ছিল। বাট এখন তো আলহামদুলিল্লাহ সব কিছুই খাই এবং খাওয়ার পরে বলি যে আসলে না, কেন খাইনি, কারণ জিনিসটা তো ভালোই ছিল। আসলে এখন বললে তো আর বলে লাভ নেই, যখন মানুষের লাইফ থেকে সব কিছু চলে যায় তখন বুঝলে আসলে কোনো লাভ থাকে না। আমি মনে করি যখন কেউ থাকে আপনার লাইফে সেটা প্রায়োরিটি অবশ্যই দেওয়া দরকার। বাট সেটা আসলে আমরা বুঝি যখন যেই মানুষটা আপনার লাইফ থেকে চলে যাবে তখনই আসলে আমরা বুঝি। ঠিক সেম অনেক কিছু অনেক মিস করি, মার কথা, মার ভালোবাসা, মার রান্না, বিশেষ করে মার রান্না খুবই মিস করি আসলে। যতই খাই না কেন, যতই খাচ্ছি না কেন, মায়ের মতো ভালো লাগে না আসলে। সেদিন আমার বড় আপুও বলছিল যে আসলে মার হাতে যে রান্নাটা, মা কীভাবে রান্না করতো খুব ভালো লাগতো রে, আর আমরা এত কিছু দেই তারপরও ভালো লাগে না। আসলে মায়ের হাতে রান্নার স্বাদই অন্যরকম। সো এখন খুবই মিস করি, সত্যি কথা। আমার এখন যতই আমি নিজে মজা করে রান্না করি কেন, বা পচা তো হলে তো সেটা বাদই, বাট আমি আলহামদুলিল্লাহ যা রান্না করে আমার হাজব্যান্ড খারাপ হলে আমাকে সেটা বলে যে না, তোমার আজকে এই জিনিসটা একটু কম হয়েছে, এটা আমার খুব ভালো লাগে। তার ওপিনিয়নটা সে আমার সাথে শেয়ার করে, যার জন্য আমাকে অনেক কিছুতে সাহায্য করে যে না আসলে এটা খারাপ হয়েছে, আমি নেক্সটে ওইটা করবো না, বা ওই জিনিসটা আমি ইউজ করবো না। কারণ আমি আসলে রান্না তেমন ভালো পারি না, বাট শিখছি আলহামদুলিল্লাহ। যতটুকু পারি অ্যাটলিস্ট মানুষের সামনে খাবার দিতে পারি, এটাই সবচেয়ে বড় কথা। আর সবাই সব কিছু পারে এমন কিছু না, মানুষ শিখতে শিখতেই পারবে, এটাই স্বাভাবিক। যাই হোক, আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেললাম। আর যাদের মা বাবা আছে অবশ্যই মা বাবাদেরকে প্রায়োরিটি দেবেন, মা বাবার প্রতি সম্মান রাখবেন। কারণ যখন চলে যাবে তখন আসলে আর লাভ নেই, তখন যতই আমরা তখন তাদের জন্য আফসোস করি না কেন, আসলে দিন শেষে আর লাভ হয়ে থাকে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।